বিহার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিপুল জয় জয়কার। তো সেটা তো সবাই দেখছে। আমরা আজকে বিশেষ করে যে জন্য আপনাদেরকে ডেকেছি, যে এসআইআর চালু হওয়ার পর এই প্রথম ভারতবর্ষে একটা নির্বাচন, সেই নির্বাচনে এসআইআরের প্রভাব নির্বাচনে কতটা পড়বে এই নিয়ে প্রত্যেকটি মানুষের মধ্যে একটা কৌতূহল ছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা তো জানতামই যে এসআইআর তার প্রভাব ফেলবে নির্বাচনে, কিন্তু আমরা নিজেরাও বিস্মিত যে এসআইআরের প্রভাব এতটা পড়বে, আমরা নিজেরাও বিস্মিত। তার কারণ হচ্ছে সমস্ত সমীক্ষাকে ফেল করে দিয়ে আজকে যে পরিণাম এসছে তাতে করে এক কথায় অনির্বাচনী। ভীষণভাবে সবাই বিহ্বল, বিস্মিত। সেই কারণে আমরা মনে করছি যে আমরা পশ্চিমবাংলা নির্বাচনেও আমরা যতটা ভাবছি তার থেকেও অনেক অনেক বেশি প্রভাব পড়তে চলেছে সামনের বিধানসভা নির্বাচনে। আর স্পেশালি মুর্শিদাবাদ জেলা বহরমপুর অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট, আপনারা কয়েকদিন আগে দেখেছেন এসআইআর আবহেই বিভিন্ন দল থেকে সিপিএম, কংগ্রেস, টিএমসি ভেঙে ভারতীয় জনতা পার্টিতে গত রবিবার এক ঝাঁক কার্যকর্তা যোগ দিয়েছে, এবং তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে সংখ্যালঘু। সামনে আবার আসতে চলেছে জয়েনিং, সেটা আপনাদেরকে আমি যথাসময়ে আবার জানাবো। কিন্তু তার আগেই আজকে নির্বাচনে যে পরিণাম এসছে, আমরা যা ভেবেছিলাম যে পরিমাণ জয়েন করবে, এখন সামনের দিনে আরও বেশি জয়েন করবার জন্য লোক আমাদের কাছে আবেদন প্রার্থী। বিশেষ করে মুর্শিদাবাদের মতো জেলাতে, যেখানে ভারতবর্ষের অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত জেলা, সেই জেলাতে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসআইআরের ভয়কে উপেক্ষা করে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের মুখে চুনকালি দিয়ে যেভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে এবং সামনের দিনে আরও যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আজকে নির্বাচনের পরে সেইটা আরও ত্বরান্বিত হতে চলেছে। এইটা আপনাদেরকে বিশেষ করে বলার। অন্য জায়গায় যোগ দেওয়া, পশ্চিমবাংলার অন্যত্র যোগ দেওয়া আর মুর্শিদাবাদ জেলাতে সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপিতে যোগ দেওয়ার অনেক অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এবং আমরা মনে করছি যে এই পরিণাম মুর্শিদাবাদ শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গে একটা গুরুত্বপূর্ণ তফাৎ তৈরি করবে। কারণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির যে লড়াই, সেই লড়াইতে আমরা সবাই জানি, সেই লড়াইতে তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্তি হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাদের ভোট ছাড়া তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় এতদিন এইভাবে ক্ষমতায় থাকতে পারত না। আমরা এটা সবসময় জানি যে কংগ্রেস তৃণমূল এখানে প্রান্তিক শক্তি, অপ্রাসঙ্গিক শক্তি, কিন্তু তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবেই এখানকার শাসক দল, অন্যতম শক্তি। কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে বেরিয়ে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টির দিকে আসছে, এবং তারা এসআইআরকেই কারণ বলে বলছে যে এসআইআর সম্পর্কে তৃণমূল কংগ্রেস মানুষকে যেভাবে ভুল বোঝাচ্ছে এবং তাদেরকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে যেভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে আবেদন জানাচ্ছে, সেইটা আমাদের কাছে তাৎপর্যপূর্ণ। এবং সেই জন্যে আপনাদেরকে আজকে ডাকা যে মুর্শিদাবাদ জেলাতে সামনের দিনে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে, যেটা আগামী দিনে পশ্চিমবঙ্গে প্রভাব ফেলবে। অবশ্যই 2026 সালের নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। বিধানসভায় 0, অসমে বিধানসভায় 29টা আসনে তারা আছে, লোকসভাতে মাত্র 3টি। বিহারের ক্ষেত্রে দেখা গেল বিধানসভাতে মাত্র 4টি আসন পেয়েছে কংগ্রেস, ওড়িশাতে বিধানসভায় 15টা, লোকসভায় 1টা। গোটা মানে পূর্ব ভারতে বিশেষ করে কংগ্রেসের হাল বেহাল হওয়ার কারণ কি মনে করছে? ক্যান্সার যখন ধরা পড়ে তখন বাইরে থেকে প্রথম বোঝা হয় না, বাইরে থেকে শরীর স্বাস্থ্য সব দেখে একদম ঠিকঠাক মনে হয়। কিন্তু ক্যান্সার যখন যত সংক্রমিত হতে থাকে, তার ওজন কমতে থাকে, ক্রমে 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 তার বহিরঙ্গে তার প্রভাব পড়তে থাকে। কংগ্রেস অনেক আগেই তার শক্তি হারিয়েছে। কংগ্রেসকে আপাতভাবে আমরা বাইরে থেকে যেটা দেখছিলাম, সেটা কংগ্রেস ভারতবর্ষে একসময় 545টা আসনে লড়ত, আজকে ভারতবর্ষে কংগ্রেস 200-250টা আসনে লড়ে। কেন? জোটের কাছে আত্মসমর্পণ করে বিভিন্ন তাদের সঙ্গী দলগুলোকে বেশি সংখ্যক আসন দিয়ে কংগ্রেস অল্প সংখ্যক আসনে লড়ে
তাদের ভোট নিয়ে কংগ্রেস এইটুকু স্বাস্থ্য বাইরে থেকে দেখাচ্ছিল, কিন্তু সেই স্বাস্থ্য ক্রমশ ভঙ্গুর, জীর্ণ দশা। কংগ্রেসের ভেতরকার কঙ্কালসার যেটা চেহারা, যত নির্বাচন আসবে তত নির্বাচনে সেটা প্রতিফলিত হবে। যেটা কংগ্রেস আজকে এই নির্বাচনে দেখিয়েছে, সামনের নির্বাচনে আরও দেখতে থাকবে। পশ্চিমবঙ্গে তো আপনারা জানেনই যে পশ্চিমবঙ্গ কংগ্রেস একটা সময় অর্ধেক সময়কাল, পশ্চিমবাংলার যে শাসনকাল, তৃণমূল কংগ্রেসের আগের যে সময়কাল, অর্ধেক শাসনকাল পশ্চিমবঙ্গে কংগ্রেস ক্ষমতায় ছিল। সেই কংগ্রেসের বলার মতো লোক একটা বিধানসভাতে কংগ্রেসের নেই। আইএসএফের নওশাদ সিদ্দিকীর সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী কোলাগুলি করতে যায়, নালে আর অধীর রঞ্জন চৌধুরী এখন এমন অবস্থা করে ছেড়ে দিয়েছে যে এখানে নিজে হেরেছে, তার দলের একটা এমএলএ বিধানসভাতে নাই। সামনের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পশ্চিমবাংলায় খাতা খুলতে পারবে না। বিহারের মিলের চাল চুরি হচ্ছে, কি বলবেন? কোথায়? বড়োয়াতে মিড ডে মিলের চাল চুরি, এটা একটা ওপেন সিক্রেট। তার কারণ হচ্ছে ইতিমধ্যেই রেশন কেলেঙ্কারি দায়ে রেশন মন্ত্রী জেলে গিয়েছে। তো ভারত সরকার পশ্চিমবঙ্গের শিশুদের জন্য যে চাল পাঠায় এবং তাদের পুষ্টিকর খাবারের জন্য যে অর্থ পাঠায়, সেইটা যদি ঠিক ইউটিলাইজ হয় তাহলে এখানকার শিশুরা ঠিকভাবে খেতে পাবে। কিন্তু আনফর্চুনেটলি সেটার ঠিক ইউটিলাইজ হয় না। আর এটার জন্য মাস্টারমশাইরা নয়, এটার জন্য মূলত দায়ী হচ্ছে বিডিও অফিস। কারণ যারা চাল বরাদ্দ করে ওরা মাস্টারমশাইদেরকে, হেডমাস্টারমশাইকে এটা বলে যে তোমাদের ছাত্রের উপস্থিতি এত কম কেন, এত কম কেন? মানে ছাত্র সংখ্যা যদি উপস্থিত কম থাকে তাহলে রোজগার কম। সেখানে 80% 90% ছাত্র দেখাতে পারলে সেখানে ওদের রোজগার বেশি হয়। আর অন্য স্কুলগুলোকে বলে দিয়েছে তোমরা 80% রোজগার দেখাবা। কোনো স্কুল যদি সঠিক উপস্থিতি দেখায় 25% এসছে আজকে, তখন ওদের অসুবিধা হয়। সেই কারণে সমস্ত স্কুলগুলোকে বাধ্য করে চুরি করতে, আর নচেত ওই স্কুলগুলো ওদের কোপানলে পড়বে। সেই কারণে স্কুলেরা বাধ্য উপর নেতৃত্বের নির্দেশ মানতে। তখন প্রশাসনের কথা শুনতে গিয়ে বেচারারা ইচ্ছে না থাকলেও তারা চোরের ভাগিদার হয়। কিন্তু পশ্চিমবঙ্গে চুরিটা ওপেন সিক্রেট, সবাই চুরি করে, আবার কেউ করে না, খাতা কলম সব ঠিক। কঠিন একটা ভোট ব্যাংক বলে মনে করা হয়, তো মতুয়া ভোট আপনারা ধরে রাখার জন্য কি পদক্ষেপ আগান? মতুয়া ভোট নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, যে ধরে রাখার জন্য আমাদেরকে বিশেষ কোনো চিন্তন করতে হবে। তার কারণ হচ্ছে পার্লামেন্টে যে আইন হয়েছে সেই আইনে বাংলাদেশ, আফগানিস্তান সহ যে প্রতিবেশী দেশগুলো আছে সেই দেশে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি যারা রয়েছে, সেখানে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে, তারা ওই দেশে ধর্মীয় কারণে যদি অত্যাচারিত হয়, সম্পত্তি রক্ষার জন্য, ইজ্জত রক্ষার জন্য তারা যদি সেখান থেকে আমাদের দেশে আশ্রয় নেয়, আমাদের দেশের শরণ নেয়, তাদেরকে বলা হয় শরণার্থী বা আশ্রয় প্রার্থী। এবং ভারত সরকার ঠিক করেছে যে ওই দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই দেশে যদি আমাদের শরণ নেয়, তাদেরকে শুধু শরণার্থী বলে নয়, তাদেরকে আমরা নাগরিক করে আমরা তাদেরকে সসম্মানে আমাদের দেশে রাখব। সেই জন্য মতুয়া কেন, বাংলাদেশ থেকে আসা সমস্ত শরণার্থী, আফগানিস্তান থেকে আসা সমস্ত শরণার্থী আমাদের দেশে স্বাগত। তারা আমাদের এইখানে নাগরিক হিসাবে আমাদের এখানে সমানভাবে আমাদের যে অধিকার আছে সেই অধিকার নিয়ে তারা এখানে বাঁচবে। সুতরাং মতুয়াদের এখানে ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। আর দ্বিতীয়ত যে সিএ চালু হয়েছে, সিএ চালু হওয়ার পর অনলাইনে মতুয়ারা বলে নয়, সবাই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং সেটা খুব সহজ। তার জন্য অনেক কোনো কাগজের দরকার নেই। তিনি শুধুমাত্র একজন হিন্দু বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তার সমর্থনে কিছু কাগজ তিনি যদি দেখাতে পারেন এবং তিনি যদি নিজে ঘোষণা করেন, তাহলেই তিনি ভারতের নাগরিকত্ব পাবেন। বহরমপুরে আপনাদের শাখের মধ্যে ইতিমধ্যে সাবলের বাড়ি খেল, গ্রামবাসীরা তাড়া করলো, 4জন পুলিশকর্মী জখম হয়েছে। পুলিশের ভাবমূর্তি নিয়ে কী বলবেন? পুলিশকে বলা হয় শান্তি রক্ষা বাহিনী। পুলিশকে দেখলে মানুষ স্বস্তি পাবে, সে নিশ্চিন্ত হবে, পুলিশের আচরণ হবে এইরকম। কিন্তু পুলিশ পশ্চিমবঙ্গে কখনোই সেটা হতে পারে না। পুলিশ পশ্চিমবঙ্গে হয় তৃণমূলের চাকরের হয়েছে, আর নয় পুলিশ মানুষের ত্রাস হয়েছে। পুলিশ তো ত্রাস বা চাকর কোনোটাই হওয়ার কথা নয়। পুলিশ হবে বন্ধু, সমাজের মানুষের বন্ধু হবে।
কিন্তু পুলিশ কখনোই মানুষের বন্ধু হতে পারেনি। সেই কারণে পুলিশ যখন কোনো সমস্যার সমাধানের জন্য যাচ্ছে, তখন মানুষ প্রথমেই ভাবছে পুলিশ এসেছে মানে আরও গোলমাল বাড়বে, পুলিশ এসেছে মানেই কারোর পক্ষ নেবে, পুলিশ এসেছে মানেই ন্যায় বিচার হবে না, পুলিশ এসেছে মানেই এখানে কোনো বিশৃঙ্খলা হবে, বিচার অবিচার হবে। সেই কারণে পুলিশকে দেখে মানুষ প্রথমেই শঙ্কিত হয়ে ওঠে পড়ে। সেই কারণে পুলিশের উপর আক্রমণ করে, পুলিশের বিরুদ্ধে মানুষ বিপরীত অনেক সময় কার্যকলাপ ঘটিয়ে বলে। তার কারণ পুলিশের উপর অনাস্থা অনাস্থা অনাস্থা। প্রভাব তো অলরেডি পড়তে শুরু করে দিয়েছে। বিহারে এসআর হওয়ার আগে থেকে আমাদের এখানে বিজেপিতে যোগ দেওয়ার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা যোগাযোগ করছিল। এসআর হওয়ার পরে, নির্বাচন হওয়ার পরে আজকে বহুজন আমাকে ফোন করে বলেছে পার্টিতে যোগ দিতে চায়। তাই এটা তো তার পরিণাম, নিশ্চিতভাবেই তার পরিণাম। আরও পুরো পরিণাম আসুক শেষ পর্যন্ত, এবং সেটা মানুষের মধ্যে যত ছড়াবে, যত প্রসারিত হবে, তত বেশি মানুষের মধ্যে সংক্রমিত হবে। ভারতীয় জনতা পার্টি নয়, এসআর স্যার সেজে আসছে দুষ্টু ছাত্রদেরকে সবক শেখানোর জন্য। যারা ক্লাসে দুষ্টু ছাত্র তাদেরকে সবক শেখানোর জন্য একজন ভালো স্যার এসআর হাজির হয়ে গেছে। এই মুহূর্তে 9খানা ক্যাম্প চলছে। আপনারা সবাই জানেন আমাদের জেলার কিছু জায়গা আছে যেখানে শরণার্থী বা বাংলাদেশের থেকে আসা মানুষজনের সংখ্যা কম, স্বভাবতই সেখানে সিএ ক্যাম্পের প্রয়োজনীয়তা খুব বেশি নেই। কিন্তু যেখানে আমাদের কলোনিগুলো, যেমন হাতিনগর, মনীন্দ্রনগর, এই বিধানসভার বাঁকুড়ি, এই যে সমস্ত এলাকায় বাংলাদেশ থেকে আসা মানুষজন আছে, তাদের নাগরিকত্বের প্রয়োজনে সেখানে বিভিন্ন সিএ সেন্টার তৈরি হয়েছে। এবং আমরা যেমন তৈরি করেছি মানুষের সাহায্যার্থে, অনেক জায়গাতে আমরা তৈরি করিনি, মানুষ নিজেদের প্রয়োজনেই কোনো ক্যাফে সেন্টারে গিয়ে তাকে অনুরোধ করে তাকে দিয়ে সেখানে করাচ্ছে। অনেক মানুষ নিজের থেকেই উদ্যোগী হয়ে তারা সিএ নাগরিকত্বের জন্য তারা ক্যাম্প চালু করেছে। এটা আমাদের বহরমপুরে নয়, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে এটা হচ্ছে। আজকে